নাটক চিত্তদার কোচিং। মূল নাটক ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। পরিবর্তিত নাট্যরূপ ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য। ফণিভূষণের বংশধর বলতে একজনই টিকে আছে, তিনি হলেন চিত্তরঞ্জন বাগচি। বিয়ে থা না করে বাগচি বংশের ইতি টেনেছেন তিনি। গ্রামের একটি স্কুলে মাস্টারি করেন আর দিনে দুবার কোচিং ক্লাস করে সময় কাটান, তবে ছুটির দিনে 3 বার। এলাকায় গাধা পিটিয়ে ঘোরা করার সুনাম আছে তার। যারা বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক পাস করতে পারেনি, এছাড়া কিছু বখাটে ছেলেকে মানুষের মতন মানুষ করার জেদ চেপে যায় তার। তা এমনই একদিন যখন তিনি পড়াচ্ছেন, তখন কি কহিলেন? কহিলেন এত দেরি কেন? সে জ্বর হয়েছিল। জ্বর? তা কত? ওই 150 হবে। 150? তো সেলসিয়াসে না ফারেনহাইটে? হ্যাঁ, আমি জীবনে দুটো জিনিস একদম অপছন্দ করি। এক, মিথ্যে কথা বলা, আর 2, পড়া না পড়া। যা বসকে যা। আস্তে। তা কতবার হলো? কি স্যার? একই ক্লাসে বারবার থাকতে লজ্জা করে না? নর্মাল থেকে তো প্রাইভেটে চলে এসেছো। দেখেন, এখন আমি একটু পড়াচ্ছি, রেডি হও। আস্তে। তোদের একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, চুপচাপ শুনবি, মনে রাখবি। কি আর এত ছোট ছোট সামনে দেখ। খাতা খোলো। এটা আবার কি? তা তুমি কোচিনে এসছো না বিয়ে বাড়িতে? এত দেরি কেন? পা ভেঙে গেছিল। পা ভেঙে গেছিল? বাবার। তা কখন? ওই 6:50 মিনিটে। ঘড়ি নিয়ে বসেছিল। তারপর বাবাকে নিয়ে হসপিটাল ঘর করতে এত দেরি হলো। হ্যাঁ স্যার। শোনো, এই বাদরগুলোর সাথে থেকে থেকে তুমিও বাদর হয়ে যাচ্ছ। দেখে বসো। আমাদেরকে মাঝখানে না টানলে কি হতো না? আমাদেরকে এই খাতাটা অপর কুণ্ডলার অপর কিছু প্রশ্ন। এই আমি খাতায় এনেছি, তুই হয়ে যা। সব সময় আস্তে। সব সময় ভালো লাগে। তাহলে মালটা মরলে বাঁচবে। দেখ, তোদের বাবা মা আমার কাছে পাঠিয়েছে যাতে তোরা একটু
যাতে তোরা মানুষের মতো মানুষ হতে পারিস। কিন্তু কিন্তু তোরা তোরা আজকে যা। আমার আমার শরীরটা ভালো যায়। স্যার যে ছুটি হ্যাঁ যা। এই শোন, বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে আবার পড়াবো। ঠিক আছে স্যার। ট্রেন করিস না কিন্তু। আসছি স্যার। হ্যাঁ স্যার আমি একটু ভেতরে গিয়ে একটু শুই। ঈশ্বর, এটা কবে বুঝবে? কবে বুঝবে? এরা যা ভুল করছে এরা বুঝতে পারছে না। এদের পাশ করাতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। বলছিলাম বাপরে বাপ কতক্ষণ পর রাস্তায় বেরোতে পারলাম বলতো। কোথায় গেল রে? ওই এক্ষুনি ওই তো রাস্তা। তোর এই সবসময় লেট করে আসাটা রয়েই গেল। চল বাড়ি চল না, ভাল লাগছে না। আরে আমার বিকেলে আমার বিকেলবেলা চল। দেখ আকাশ, আজকে তুই যেটা করলি সেটা একদম ঠিক করলি না। হ্যাঁ ও ঠিকই বলেছে। আমি কেন বুঝতে পারছিস না? আমি কি করবো? কেন বুঝতে পারছিস না ঠিক করে? ও ইয়ার্কির একটা সীমা আছে, মনে রাখিস। ওটা ভুল। হ্যাঁ ভাই, তোর কিচ্ছু হবে না, তুই এবারেও যদি পাস না করতে পারিস না। দাঁড়া, এবছর পাস করে যাবো, তুই দেখে নিস। কি করে? এই দেখ মোবাইলে সরস্বতী ঠাকুরের ছবি লাগিয়েছি, আর হাসি ডিমগুলো তাতে কি হবে? হাসি ডিমগুলো খেলে সরস্বতী ঠাকুর যদি রাগ করে। তোর কিচ্ছু হবে না। এই চল চল চল। আরে আরে ভাই দাঁড়া, আরে দাঁড়া রে। এ বাদ দে, বাদ দে, চল। দারুণ ভাই, কেমন দিলাম? দারুণ দারুণ, চল চল হ্যাঁ, চল, এই, চল, চল চল। চল। এই শোন না, শোন না, বিকেলবেলা যাবি তো পড়তে। এই যেতে বলেছে, আবার যেতে বলেছে, চল না। চল 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 চল। বাদলগুলো কে করেছে? এটা কোন বাদলগুলো করেছে? ওরাই করেছে। যাকে সকালবেলা যেটা পড়ালাম বুঝতে পেরেছ তো? হ্যাঁ স্যার। পায়েল, তুমি তো ভালো স্টুডেন্ট, মন দিয়ে পড়ো। হ্যাঁ স্যার। যাকে এখন ভাবছি একটু বিজ্ঞান পড়ো। ঠিক আছে স্যার। তোমরা সবাই তৈরি থাকো। কি করে দিয়ে গেছে দেখো। আমাদের মানব দেহে, আচ্ছা খাতা খোলো, নাহলে লিখবে কি করে? স্যার আসবো? হ্যাঁ আসবো। সকালবেলা বলে দিলাম দেরি করবে না, সাইকারি করলে। স্যার শুভ ঘুমিয়ে পড়েছিল। স্যার শুভকে ঘুম থেকে তুলতে আধা ঘন্টা টাইম লেগে গেল স্যার। যত মিথ্যা কথা। হ্যাঁ স্যার সত্যি কথা স্যার বলছি। সত্যি কথা বলছি। যা, যা পড়তে যা। এই চল, এই এগো 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 এগো। চল, আস্তে। এই, এটা ভাঙলি কেন? স্যার বাংলা কোথায়? আমার তো চলে গেল। খাতা খোলো। আমাদের মানব দেহ নিয়ে কিছু আলোচনা করছি। আমাদের মানব দেহে বুকের ভেতর এই ধরনের একটা খাঁচা থাকে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?
তো এই খাঁচা সংকুচিত ও প্রসারিত হতে থাকে। এই খাঁচার ভেতরে থাকে একটা ফুসফুস। এই ফুসফুস আমাদের ভারতে সমস্ত কিছু নিতে সাহায্য করে। তো ভেতরে যেটা কার্য তো এই তোকে বলছে না না তোকে বললো তোকে বললো হয় তোকে বলেছে বলছে তিনজনেই তোরা, তিনজনেই তোরা। কপালে দুঃখ আছে ভালো লাগে না। বল ফুসফুস কোথায় থাকে? মনে পড়ছে না তুই কোথায় ছিল পেটে সিগারেটের প্যাকেটে পয়সা দিবি তোকে পয়সা দিলাম তুই মালা না মানে খালি হাতে চলে আসলি যা মারা কিনে নিয়ে আয় তাড়াতাড়ি যা 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 কি ছাগল আমার এটা করাছে আকাশ তো ও মজা এনে যদি ছেড়ে আমরা কখন বাজাবো ওই যে দাদা নিয়ে আসলো তো আমাদেরকে দাঁড়ান দাঁড়ান কে ভাই কাদেরকে নিয়ে এসছে দেখ পুরো ওদের ছাড় এদের দেখ এরা তো কি করে এনেছে ঠিক করে ফেলকে কাটারে আরে কপালে চলতে আছে ওই করতে গেছে আরে এই আকাশ কোথায় গেলি ভেতরে হ্যাঁ শুভ মানি চলে ওই যা 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 কাজের না মাথা চাটি মারতে ইচ্ছে করে গাধা ভুলে গেছে ভাই ভুলে গেছি ডেথ সার্টিফিকেটটা কোথায় মানে তোর দ্বারা একটা কাজ যদি হয় কি এনেছিস না মালা রিং তোকে মালার পয়সা দিলাম আনলি রিং এটাই পেয়ে যা পাবে তাই জানবো কি করবো ওর দ্বারা কিচ্ছু হবে না আয় এই দেখ কি নিয়ে এসছে রে পয়সা দিলাম মালার কিনে আনলো রিং কি বলবি এবারে কে এই বাদ দে বাবা। সার্টিফিকেট নিয়ে এসেছি ওই দেখ ওই দেখ থেকে ভালো মাথায় বুদ্ধি আছে ও। দেখ কত ভালো মেয়ে দেখ তুই এগুলো নে এই ভেতরে আছি আমি মধ্যে জিজ্ঞেস করি দেখ কেউ যাবে কিনে দেখ এই তুই দেখ এই তোরা কেউ যাবি কেউ যাবে না এই চল রে বলো হরি বলো হরি হরি বলো হরি বলো হরি উফ বাবা কি ভিড় চারদিকে দিকে একদিকে আরেক উফ চুল্লিতে ঢুকে গেছে আর কোনো চিন্তা নেই আর কোনো চিন্তা নেই ও বাবারে আরে ভাল লাগে না ভিতরে থাকতে আর ও হ্যাঁ তুইও চলে এলি ও ও শুয়োর আছে কেন শুভ এক্ষুনি চলে আসে তুই দেখে নি আরে ওই ভাই ঘুম পাচ্ছে কখন থেকে এসছি বলতে দাঁড়া, দেখে ওই দিয়ে তোর ভাগ্নে এসে গেছি কি তোকে তো ভেতরে থাকতে বললাম লোক আছে ওখানে ভাই লোক আছে আরে আমাকে মা ভাই যেতে হবে এই তুই এই কথাটা বারবার বলা বন্ধ করি মামার বাড়ি যাবো মারবো এক কোনো কাজের নোট আরে কখন বাজাবো ঠিক আছে এবার মুড়ি খাও এখন মুড়ি খাও মুড়ি শেষ হয়ে গেছে ঠিক আছে বাদ দাও ছাড় বাদ দে
এই আমার মাথায় কিছুটা আসছে। শুরু করি? হ্যাঁ চল। এ বাজাও। চিত্তদা মারা গেছে। পেট চাইছে। মারা গেছে। চিত্তদা কোথায় গেল? চিত্ত মনে পেঁচে গেছি। আমরা সবাই প্রিয়াইছি প্রিয়াইছি প্রিয়াইছি। চিত্তকে সংস্কৃত মন্ত্রে জমে গেল জমে গেল জমে গেল। ওই চলে যাচ্ছে। চিত্তদা টাটা চিত্তদা টাটা। ওই দেখ ওই দেখ ওই দেখ। এই সেট চলে টাটা। বাবা হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যালো আরে শুনতে পাচ্ছি না তো কি ধরনের একটা সিম রেখেছি শোনা যায় না দূর তেরি দাঁড়া আমি বাইরে আছি দাঁড়িয়ে দাঁড়া 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 ফোন কাটবি না ফোন কাটবি না আরে শুনতে পাচ্ছি না রে এত ভয় পেয়েছি বেঁচে থাকতে এত ভয় তো পেতিস না মরে গিয়ে এত ভয় আজ বাদে কাল পরীক্ষা আর তুই ফোনে গল্প করছিস হ্যাঁ আয় কাছে আয় বই খুব আয় দেখ বই এসে গেল আয় আয় বই তোল বস বস তো বলছি এগিয়ে আয় এই পাশে আয় এই পাশে আয় বল নে এবার পড়া শুরু কর ইতিহাস ইতিহাস একদম ঠিক বলেছি যেটা আমি হয়ে গেছি নে পড়। হ্যাঁ হ্যাঁ 1947 সালে 13ই না 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 15ই আগস্ট ভারত স্বাধীন হয় তা আরে শুভ কোথায় রে মামার বাড়ি গেছে মামার বাড়ি মামার বাড়ি গেছে হ্যাঁ মামা বাহ, তাহলে তুই পড় হ্যাঁ হ্যাঁ পড়। হ্যাঁ হ্যাঁ বলছিলাম 1900 হ্যাঁ কবিতা কোথায় রে ও বাড়ি আছে ও স্যার বাড়ি আছে ও বাড়িতেই আছে বাড়িতে হ্যাঁ আছে। বাড়িতেই আছে বুঝলি হ্যাঁ তাহলে আমি এখন একটু কবিতার কাছে যাই তুই পড়ে যা পড়। হ্যালো ও কি বললি গান বেঁধে আবার নাচানাচিও শুরু করে দিয়েছিস বাহ বাহ বেশ ভালো শুধু আমিই যেতে পারলাম না রে ওই সারাদিন শুধু স্যারের পর 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 ধুর ভালো লাগে না ঠিক আছে শোন না তোরা আনন্দ কর হ্যাঁ আমি রাখছি ফোনটা গাটা কেমন যেন খমখম করছে কি ব্যাপার? কেমন যেন ভয় ভয় লাগছে কি করছিস? আমি কিছু করিনি স্যার কিছু করিসনি? আমি তো পড়ছিলাম পড়ছিলি? ওরা নাচানাচি করছিল স্যার কি পড়ছিলি? আমি কিছু করিনি আমি কিছু দেখি। করিনি, স্যার আমি কিছু করিনি উগো। স্যার ওই গোল আয়, এদিকে আয়। ভয় করছে তো স্যার আয়। বল গঙ্গার গতিপথ বল গঙ্গা গঙ্গা গঙ্গা
বল বলছি বলছি স্যার বলছি মনে বল। পড়ছে না মনে পড়ছে না বলছি 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 মনে পড়ছে না? বলছি বলছি বল। বলছি গঙ্গা কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি থেকে গমুক কি? মনে হচ্ছে না স্যার মনে পড়ছে না? মনে পড়েছে পরীক্ষার হলে যদি টুকতে দেখি না, না, তাহলে তোর একদিন, না, না, না। আমার একদিন। না, বলছি মনে বল। পড়েছে। গঙ্গা গমুক থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি থেকে ডায়মন্ড হারবারে মিশে গেছে স্যার মিশে গেছে। পড়ে যা। আরে কৃষ্ণ কোথায় রে? বাড়িতে আছে স্যার কৃষ্ণ বাড়িতে? হ্যাঁ, আমি আমি একটু কৃষ্ণর কাছে ও বাপরে বাপ, কতক্ষণ পর ছাদে এসে শুতে পারলাম। সারা বাড়িতে লোকে ভর্তি। ও ভাল লাগে না, একটু শুই। ও চাদরটাও আছে, একটু শুই। একটু ঠিক করে শুয়ে নি। একটু গান গাওয়াও যাক। সনি দে না দে, সনি নে দে মেনু ক্যান্ডি পাপা চিত্তদা টাটা টাটা বাই বাই। কে এলো পাশে আবার? কোথায় যাচ্ছিস? আপনি কি করেন? ছাদে কি করছিস? পড়ছিলাম স্যার। বই কই? বই 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 কই? বই বই আমি নিয়ে আসছি। এই, এইদিকে আয়। এই তো স্যার বই। বল। আরে নে, স্যার এ, বল। পড়বো কি করে স্যার? ঠিক করে দেখতে পাচ্ছি স্যার, একটু চোখে প্রবলেম হচ্ছে স্যার। দেখতে পাচ্ছিস না? না স্যার। আমি পড়ছি, হ্যাঁ স্যার। তুই শোন। হ্যাঁ, হ্যাঁ। নে, একটু বাংলা পড়। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আপনাকে পড়াতে না আজকে হেভি কষ্ট হয়েছিল। তাই নাকি? পরীক্ষা না স্যার, টুকুরা স্যার, টুকুরা। নে, বাংলা সাহিত্যে ইতিহাসে এগুলো খুব আচ্ছা। তো এখানে বলছে যে বুদ্ধের দৃষ্টি কিভাবে বুদ্ধ এই যে বেড়াটা এটা ভালো করে মুখস্থ করবি, হ্যাঁ স্যার, ঠিক আছে? হ্যাঁ স্যার। শোন, কালকে মাঝরাতে তোরা তিনজন হ্যাঁ স্যার, আমার কোচিনে আসবি। হ্যাঁ স্যার। এবছর পাস তোদের করতেই হবে, করতেই হবে। আরে এই লোকটা মরে গিয়েও শান্তি দিল না, ভাল লাগে না। ওদিকে মাথার উপরে কোথা দিয়ে ঝুলছে, কোথা দিয়ে দেখতে পাবে কে জানে, বুঝতেও পারছি না। কোথায় রয়েছে? এদিকে 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 এদিকে। কে কে? তুই? ও ধর ধর আয়, মানে আয়, মানে ধর ধর আইদিকে। ও বাপরে, তুই তুই এটা শরীর বানিয়েছিস না লোহার থামড়ে? আরে তোর যা চেয়ার দিয়ে এমনি পড়ে যাবে। এই চেয়ার আনে সবসময় কথা বলবি না। আয় রে বস ভাই, বস বস। আয় হেলান দে আয়। হাতে কিছু লাগলো। উফ, এই গোয়া যাবি? গোয়া? গোয়া কি করতে রে? গোয়ায় নাকি পিন্দি দিলে আটটা শান্তি হয়। হ্যাঁ
সে কি? এই মাথা মোটা ওটা চুয়া না রে, গয়া গয়া গয়ায় দেয় পিন্ডি, গোয়া থেকে পিন্ডি দিবি? মারবো মাথায় এক চাটি। গোয়ায় লোকে ঘুরতে যায় আর গয়ায় লোকে পিন্ডি দিতে যায়। মাথা মোটা। সরি আরে কিচ্ছু মাথা নেই। রাত্রিরে চিত্তদার বাড়ি যেতে হবে তো নাকি? হ্যাঁ অগত্যা, কেননা যাওয়ার সময় তো আমাকেই বলে গেল যা তোদের দুজনকে সঙ্গে করে নিয়ে যাই। ভাই বাগেছে মামাবাড়ি গেছিলাম। এই আবার সেই মামার বাড়ি? কি হলো? আজ রাতে আর পার পাবে না তুমি। মানে কি আর বলবো তোকে? একটাতে জন্মের পরে পড়িয়ে দিল। হ্যাঁ রে আকাশ, তুই ঠিক বলেছিস। এই আমার মনে হয় না আজকে রাতে আমাদের হেভি কষ্ট হবে। হ্যাঁ, আয় একটু ঘুমিয়ে নে। আয় 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 আয়। বাহ 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 বাহ, ভাই ঘুমা। ভালো করেছি। আর তারপর স্বপ্নতে চিত্তদার মাথায় এসে বাবা রে। হ্যাঁ, পড়াকে মুখস্থ করবে, পড়াকে মুখস্থ করবে। হ্যাঁ, তোকে তো পড়া মুখস্থ করতে জীবনে বলে না। চলো আরে বলে তোকে তো বাড়ি এসেছিল। আরে আরে যাবো রে। চল চল, উফ, আরে যাবো। আবার উঠবি না, চল আরে। ঘুমোবি না, আরে যাচ্ছি চল। চল। কি অন্ধকার রে। এই চারদিকে এত অন্ধকার কি? দেখলেও ভালো লাগে। সময়ের আগে তোরা হাজির। বুঝলি, লাভ হবে না। আমার পিন্ডি গয়ায় দিয়ে কোনো লাভ হবে না। ভাবছিস কি করে জান, তাই তো? আরে হাওয়ায় কথা বলে, আর এখন আমি নিজেই তো হাওয়া হয়ে গেছি। কত কথাই যে কানে আসে, কি আর বলবো। যাক, এখন একটু পড়ানো। এবছর পাস তোদের করতেই হবে, তা না হলে ঘাড় মুটকে দেবো। এবার যা লিখছি এই কথাটা বের কর না রে। খাতা বের কর। এই কথাটা ভুলে গেছি। শোন, তোরা ভুল করছিস। তোরা কথা শোন, এইভাবে জীবনটা নষ্ট করিস না। দেখ, নতুন দিনে সূর্য উঠছে, পূব আকাশ থেকে আলোর জ্যোতি আসছে। তোরা আগামীর ভবিষ্যৎ, নিজেদের জীবন নষ্ট করিস না। দেখ, তোরা জেগে ওঠ। এবছর পাস তোদের করতেই হবে।
ও বাবারে, কতক্ষণ পর তোর ঘরে এলাম, বলতে ভাল লাগছে না। ঘুম পাচ্ছে, ভাল লাগে দূর। এই ব্যাগ, ছুটতে হচ্ছে এইটা এসব ফালতু। এই সব তো আর ভাল লাগে না। ও সারা রাত্রি ধরে, ও বাপরে বাপ। এই আকাশ শোন, কে? তোকে এত পাকামি করতে কে বলেছিল রে? যে শালা মালটা মূল্যেই বাঁচি, আর এখন তো আমাদেরকে সারা রাত ধরে এরকম কাটাতে হলো। দূর, ভাল লাগে না। এই ফালতু ভেজর ভেজর করবি না তো, শুতে দে। ভেজর ভেজর করবো না, ভেজর ভেজর করবো না। তুই একা এরকম রাজার পেটের মতন শুয়ে থাকবি, এরকম চলবে না, বুঝলি তো? এরকম চলবে না, ভাল লাগে না। সারা রাত্রি ধরে এরকম জেগে থাকতে হলো, আর একা ঘুমিয়ে থাকবে। এই কি হয়েছে কি? তোমার বাবার নাম নিলি কেন রে? তোর বাবার নাম আমি কোথায় নিলাম? এই মাত্র আমার বাবার নাম নিয়েছি। নিয়ে নি তোর বাবার নাম? তুই বাবার নাম নিয়েছি? না। তুই এক্ষুনি তোর বাবার নাম নিলি। কোথায় নিয়েছি? আরে ওর বাবার নাম তো আছে। ও বুঝলে, ভুল হয়ে গেছে। চল সরি বল। পারবো না বলতে, সরি বলতে পারবি না তো? পারবো না, পারবি না? পারবো না। ভাল লাগছে না কিন্তু। ভাল লাগতে হবে না, মেরে দেবো। তোকে আমি মেরে দেবো। আরে আচ্ছা তুই আছে না? একটা নিয়ে আয়, একটা দেখে দেখে দেখে। আরে তুই ওটা লিখলি তো? আরে কখন কাগজটা লিখলি? কাগজটা দে, কাগজটা দে। ছাড় বাদ তোর দে। কাছে। যাই না, বাদ বাদ। এ আকাশ, তুই কি ভাবছিস রে এতক্ষণ ধরে? আমি তখন থেকে লক্ষ্য করে যাচ্ছি, তুই কি এত ভাবছিস? না রে কিছু না। আমাকে বল না, কি হয়েছে তোর? আমাকে বল। দেখ কৃষ্ণ, হ্যাঁ বল। চিত্তদা আমাদের জন্য কত কিছু না করেছে। হ্যাঁ তুই ঠিক ওরা বলেছিস। সবসময় বলতো যে পড় পড়, মন দিয়ে পড়, কিন্তু আমরা শুধুমাত্র খেলাধুলা মানে করতাম তো কিছু না। এমনকি স্যার যেদিন মারা গেল সেই দিনও আমরা ওই শ্মশানে গিয়ে ইস ওরকম বললাম। তুই ঠিক বলেছিস রে আকাশ, চিত্তদা ছাড়া আমাদের কথা তো কেউ ভাবেনি রে। স্যার স্যার মারা গিয়েও আমাদের কাছে পড়াতে এসেছিলেন। হ্যাঁ ভাই, আমি মহামারী গিয়েছিলাম স্যার, তবু আমাদের জন্য এত কিছু করেছেন। আমাদের এবছর পাস করতেই হয় পরীক্ষা। হ্যাঁ তুই ঠিক বলেছিস রে। হ্যাঁ ভাই, তাহলে কথা দে, হ্যাঁ এবছর আমরা ভালো করে পড়ে পরীক্ষায় পাশ করব, আর পরীক্ষায় পাশ করে আমরা স্যারকে শ্রদ্ধা জানাবো। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। চিত্তরঞ্জন বাগচির অদম্য ইচ্ছা শক্তির জোরে হয়তো এই বখাটে ছেলেগুলো আবার মানুষ হবার তাগিদে তাদের ভেতরের আসল মনুষ্যত্ব ফিরে পেল। তাই তারা সকলে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে তাদের অপ্রিয় প্রয়াত স্যারের কাছে শ্রদ্ধা জানাতে আসে। চিত্তরঞ্জন বাগচি সারা জীবন একটাই ব্রত নিয়েছিলেন, গ্রামের অশিক্ষিত বখাটে ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করে তুলবেন। আর সেই তাগিদেই দিন রাত ছেলে মেয়েদের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতেন। দেরিতে হলেও তার ছাত্রছাত্রীরা তার মৃত্যুর পরেও সেটা উপলব্ধি করল। আসল তত্ত্ব হল শিক্ষক আর ছাত্রদের একটা আত্মিক মনস্তাত্ত্বিক মিলন ঘটে। তার থেকেই
ছেলে মেয়েদের শিক্ষার বিকাশ ঘটে। ওই বখাটে ছাত্রছাত্রীরাই তাদের স্যারের কাছে আবার ফিরে আসে সেই তাগিদে। তখন তারা বিশ্বাস করে তাদের স্যার এখনো তাদের মধ্যেই আছেন। হ্যাঁ 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 মনে হচ্ছে ওই ছাত্ররাই আসছে বুঝি। স্যার 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 রে রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ স্যার, পাস করেছি। বাহ, বেশ ভালো লাগলো। তা হাতেও তা কি আকাশ? স্যার একটু মিষ্টি। স্যার একটু মিষ্টি মুখ। মুখই নেই যার, তার আবার মিষ্টি মুখ। ভালোবেসে যখন এনেছিস রাখ, ওই টেবিলের উপর রাখ। বেশ ফুরফুরে লাগছে তো রে। তা কিছু বলবি? বল না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রে, এরকম মন খারাপ করে থাকিস না, আজ তো আনন্দের দিন। আকাশ, বুকের ভেতর কি থাকে? বড় হয়ে গেলি, বড় হয়ে গেলি। কবিতা, মুখ লুকিয়ে কেন? কাছে আয়। স্যার আমরা পাস করে গেছি স্যার। গঙ্গার গতিপথ আমি শিখে গেছি স্যার। আপনি ফিরে আসুন স্যার, আপনি ফিরে আসুন। আমরা আপনাকে ভীষণ মিস করি স্যার, ভীষণ মিস করি। রে কৃষ্ণ, হাতটা পেছনে রেখেছিস কেন? আজকে তোদের অপ্রিয় স্যারকে এত মনে পড়ছে। তোরা মন দিয়ে পড়ে যা, জীবনে এগিয়ে যা, আর কিছু চিন্তা নেই। আমি এবার শান্তিতে ওপরে চলে যাচ্ছি। স্যার বুকের ভেতর অচিন পাখিকে আজ চিনে গেছি স্যার। আজ চিনে গেছি বুকের ভেতর অচিন পাখিকে। আপনি 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 ফিরে আসুন স্যার, আপনি ফিরে আসুন। আপনাকে আমাদের খুব প্রয়োজন স্যার। স্যার আপনাকে